আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলার প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিপ্রামথা দল ছেড়ে ৫৫টি পরিবারের মোট ২৭৫ জন ভোটার বিজেপিতে যোগদান করেছে বলে দিন জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। তিপ্রামথার সঙ্গে এডিসি নির্বাচনে সিট শেয়ারিং নিয়ে বিজেপির কোনো চিন্তা ভাবনা নেই। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি ২৮টির মধ্যে ২৮টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে একা লড়বে বলেও দাবি করেন বিজেপির নেতৃত্ব। কোনো বিষয়ে আসেন কিন্তু প্রদ্যুৎ বাবু তো বলছেন যে সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন ১৯-৭-২ এভাবে। না, এটা আমাদের সঙ্গে এখনো অব্দি দিল্লির এরকম কোনো আলোচনা হয়নি। বিশেষ করে অ্যালায়েন্স হবে কিনা সেটা আমাদের দিল্লির আমাদের নেতৃত্বরা দেখবেন, এবং সিট শেয়ারিং কে কত পাবে সেটাও আমাদের দিল্লির নেতৃত্বরা দেখবেন। যদি এরকম উনি বলে থাকেন, টোটালি এটা ওনার মনের ভাব উনি প্রকাশ করেছেন। আমাদের দলে এরকম কোনো এখনো অব্দি সিদ্ধান্ত হয়নি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, সেটা ওনারা দেখবেন। ওনারা দিল্লির নেতৃত্বের সঙ্গে কথা বলে ওনারা ঠিক করবেন আমরা কি একক লড়তে যাচ্ছি না জোট হবে, এটা আমাদের দিল্লির নেতৃত্বরাও ঠিক করবেন। এখন অব্দি আমাদের মধ্যে এরকম কোনো সিট শেয়ারিং বা ১৯-৭ এরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো আসেনি। না, এটা সময় যখন হবে তখন দেখা যাবে কারা থাকবে। একক লড়াইয়ে প্রস্তুত কি বিজেপি? আমরা যে বারবার বলছি যে ২৮টার মধ্যে ২৮টা আমরা লড়বো, এবং আমরা যাতে ২৮টার ২৮টা আমরা যাতে পাই সেই লক্ষ্য মাত্রা নিয়ে কিন্তু আমরা মাঠের মধ্যে এখন অব্দি কাজ করে যাচ্ছি। এবং মানুষ সময়ের অপেক্ষা, সাধারণ আপামর জনগণ যারা বিশেষ করে এডিসির মধ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ এবার বিজেপিকে একবার সুযোগ দিতে চায়। যারা দুর্দম কোন কোন এলাকায় ম্যাক্সিমাম আছে যেমন মান্ডাই এবং হেজামারা, তাছাড়া আছে কিছু বরমুড়া এলাকার থেকে, এটা কিছু টাকা ধরা অংশ করে, কিছুটা টেলিয়ামুড়া অংশ, এরকম মিলে প্রায় ২৭৫ ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছে। মথারকারকে একটি